পরিষ্কার ভাষায় বলছে, ভালো করে মনে রাখেন, আমাদের দ্বারা যাদেরকে বলতা পাকিস্তানি রাজাকার, তারা হলো দেশপ্রেমিক। দেশের জন্য আন্দোলনের সংগ্রামে আমরা সবসময় মাঠে আসি। তোমরা বলতা খেলা হবে, খেলার জন্য তো আমরা 14-15 বছর পর্যন্ত মাঠে ছিলাম। জেলে যাওয়ার আগে আপনাদের এই মাহফিলে আসছি, জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে আইসে তো এই ভাষায় কথা কইছি। বেশ কম হয়েছে। পরিষ্কার আমাকে যখন জিজ্ঞাসাবাদ করার জন্য একটা টিম আসছে, এসে খুব বেশি গালিগালাজ করতেছে। আমার সামনে একটা অফিসার ছিল, একবারে মানে অল্প বয়স, সে নাকি বিসিএস ক্যাডার হয়ে আইসে, তারপরে মানে ছাত্রলীগের ক্যাডার বড় পদে উঠে গেছে। আমার সামনে বৈশা গালিগালাজ যখন শুরু করছে, একদম নাক বরাবর আঙ্গুল নিয়ে বলছে, সাবধান বেয়াদব কোথাকার, সাবধান বেয়াদব কোথাকার। তোমার এইখানে চুরি ডাকাতি করে আসছি, কার সাথে কথা বলো, সাবধানে কথা বলবো, একদম চুপ। সুতরাং 15 বছর খেলার মাঠে ছিলাম, তোমরা আমাদের সঙ্গে খেলছো পুলিশের অস্ত্রের বিনিময়ে। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, কোথায় ঢুকে গেছো? তোলা রাশি দিয়ে বাড়ি চালান দিয়েও তো পাওয়া যায় না, তোলা রাশি দিয়ে বাড়ি চালান দিয়েও তো পাওয়া যায় না। তোমাদের জন্য আমাদের দেশ আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, প্রকাশ্যে বলছি, সচিবালয়ে আগুন তোমরাই লাগাইছ, ইসকনকে তোমরা লাগাই দিয়েছ, আইনজীবীকে চট্টগ্রামে তোমরাই হত্যা করেছ। পরিষ্কার বলবো, অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সাথে আমরা আছি, নরম হওয়ার কোনো কারণ নাই। মাটির নিচ থেকে হইলেও ধরতে হবে। 15 বছর পর্যন্ত ভারতের প্ররোচনায় দিনের বুটে রাতে করে ক্ষমতায় ছিল। এবার বক্তৃতায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, এখন গেছো কো? প্রেম করে যদি কোনো বাবার সন্তান যদি ভাগ্যা যায়, প্রেম করে কোনো বাবার মেয়ে যদি ভাগ্যা জায়গা, হেরে আর ফিরে আইলে জায়গা দিত? জি, যৌতুক তো দেয়। তাহলে ঘটনাটা কি? আমাদের মেয়েটারও ভাগ্যে গেল, এটারও জায়গা দিল, এরপর আবার 16ই ডিসেম্বরে বক্তৃতা দিছ, হিন্দুস্তানের স্বাধীনতা, হিন্দুস্তানের বিজয়। মেয়েটাও নিছ, যৌতুকটাও চাও। সাবধান করে দিলাম, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইবা, চোখ উকড়ে ফেলা হবে। দেশ মুসলমানের দেশ, তোমার বড় সম্পদ আছে, তোমার জনবল বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার সৈন্য বেশি, সেইটা দেখার চিন্তা করার আমাদের টাইম নাই। আমরা বদরের যুদ্ধের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি, আমরা আমির হামজার উত্তরসূরি, আমরা হযরত হুসাইনের উত্তরসূরি। আমাদের এদিকে আমাদের সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে মোদী সাহেবকে বলবো একটু সাবধানে করেন, আর আফগানিস্তানের দিকে ছায়া করেন। আফগানিস্তানের লাঠি ডান্ডা দিয়া বেরিয়ে আমেরিকার মতো পরাশক্তিকে বিদায় করে দিয়েছেন। সুতরাং মোদী সাহেবকে বলবো আপনারও দুটিটা সামলান, নতুবা বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করবেন, সোজা প্যাম্পাস পরাইয়া ছেড়ে দেওয়া হবে। আমরা মুসলমান, আমরা আস্তে করে আমরা মুসলমান, আমরা মুসলমান হিসাবেই থাকতে চাই। আমাদের উপর কে আক্রমণ করতে আসবে, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। রাজি আছেন? কেল্লা কাটায় দেব, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। রাজি আছেন না সবাই? আমরা মুসলমান হিসেবে বসবাস করতে চাই, ইসলাম নিয়ে থাকতে চাই। দেশটা মুসলমানের দেশ। যখন এই দেশে আন্দোলনের সংগ্রাম হয়েছে, আজকে ইতিহাস লিখবা, ইতিহাস আমাদের কাছ থেকে শোনো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে যদি সমর্থন না করতেন, তাইলে কোন অবস্থাতেই দেশ স্বাধীন হতো না। কায়েদে আজম মোহাম্মদ আলী জিল্লার সাথে হযরত হুসাইন, হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানীকে যদি না দিতেন, তাইলে এই দেশ স্বাধীন হতো না। দেশ 1947-এ যখন স্বাধীন হয়েছে, তখন এই দেশের পতাকা উত্তোলন করেছেন দুইজন মৌলভী, একজন শিব্বির আহমদ উসমানী আর একজন জাফর আহমদ উসমানী। সর্বপ্রথম যে অ্যাসেম্বলি হয়েছে, সেই অ্যাসেম্বলির স্পিকার সভাপতিত্ব করেছেন হযরত জাফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। তোমরা কোন স্বাধীনতা আমাদেরকে শিখাও? এবার বাংলাদেশের কথাটা বললেই শেষ। আমাদের এই দেশটা স্বাধীনের পরে ছিল পূর্ব পাকিস্তান।
কি ছিল? পাকিস্তানের অংশ। কি অংশ? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুই ভাগে স্বাধীন হয়েছে, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। খুব ভালো করে শোনেন। তাই আমরা ছিলাম কোনটা? পাকিস্তান। এবার বলতে চাই, আমাদের দেশটার ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। আমরা বাঙালি, ভাষা হইল বাংলা। আচ্ছা, কলিকাতার ভাষা কি? বাংলা। কলিকাতার তারা জাতে কি? বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। এদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। তসলিমা নাসরিন বলছিল এপার বাংলা ওপার বাংলা, বর্ডারটাকে উঠাইয়া দেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, যখন স্বাধীন হলো 1947 সনে, একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান, তাইলে আমরাও বাঙালি, তারাও বাঙালি। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। তাইলে তারা কেন হিন্দুস্তানের অংশ হইল আর আমরা কেন পাকিস্তানের অংশ হইলাম? একটু এই কথাটা আপনারা বলবেন, আমার ওয়াজ শেষ। পরিষ্কার বলেন এখানে ভালো করে, মুসলমানের সন্তানেরা যদি জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে থাকে, এই ইতিহাস মনে রাখতে হবে, আমরা মুসলিম হিসাবে 47-এ পাকিস্তান হয়েছিলাম। কি হিসাবে? কি হিসাবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আসেন দেখি, মুসলমান হিসাবে যখন আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পাকিস্তানের অংশ হয়েছি, তখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদেরকে জুলুম করেছে, আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করতে শুরু করে দিয়েছে। চাকরির ব্যাপারে, সবকিছুর ব্যাপারে বৈষম্যের শিকার যখন আমরা হয়েছি, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে 9 মাসে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। কয় মাসে? কয় মাসে? এবার চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয় বছর? 70 বছর। কয় বছর হয়েছিনি স্বাধীন? আমার সিলেটের পূর্ব পাশে আসাম, আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। হয়েছেনি? হয়েছেনি? খুব ভালো করে মনে রেখেন, আমার পার্শ্ববর্তী জায়গা পূর্ব দিকেই হলো ত্রিপুরা। ত্রিপুরা স্বাধীনতা যুদ্ধ করতেছে আজকে 33 বছর। হয়েছিনি স্বাধীন? আমরা কয় মাসে? আরো জোরে। পরিষ্কার খোদার কসম করে বলে যাচ্ছি, বাংলাদেশে যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী মনে করো, স্বাধীনতার পক্ষ শক্তি বলে যারা, মুক্তিযুদ্ধের চেতনা বলে ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করে দিতে চাও, পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি মুসলিম হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম, 70 বছর লড়াই করো স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার শেষ কথা আপনাদের কাছে জানতে চাই, আমাদের স্বাধীনতার মূলে ইসলাম। ইসলাম, ইসলাম। স্বাধীনতার মূলে আসতে কেন আর আসতে ডাইনে বামে একটু তাকায় দেখবেন, কেউ যদি এখন কথা না কহে কাওয়া কাদের দলের লোক। স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে ইসলাম। দেশ যখন স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় এসে ঘোষণা দিলেন, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনাদের সোনারগাঁর মানুষ খাই নাই, আমি ব্রাহ্মণবাড়ির কথা বলতেছি। একজনে বমি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজন আসলো, আইসা ঘোষণা দিল সবুজ বাংলা। এরশাদ চাচা আইসা বললেন, না, নতুন বাংলা করতে চাই। রেডি প্রধানমন্ত্রী হাসিনা আইসা বললেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বললেন আধুনিক বাংলাদেশ। তারপরে বলেন ডিজিটাল বাংলাদেশ। এইবার পদ্মা ব্রিজ উদ্বোধন করার সময় বলেছেন স্মার্ট বাংলাদেশ। ভিশন 41, ভিশন 41। আল্লাহ ডাক দেখায় 24। আল্লাহ ডাক দেখো ভিশন 41 নয় 24। ঠিক আছে, ঠিক। আব্রাহা বাদশাহ আইছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য হাতির পাল নিয়া।
আইসা তার লোকজন বেড়া বকরি আর কতগুলি উট দইরা তারপরে নিয়ে গেছে আব্দুল মুত্তালিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তার বংশের লোকজনের। আব্দুল মুত্তালিব কিছু সংখ্যক লোক নিয়ে গেছে, যায় আব্রাহা বাদশার সাথে কথা বলবে। গেছে পরে খুব সুন্দর করে মনে করছে, বলে যুদ্ধ টুদ্ধ না করে বোধহয় একটা সমঝোতা হয়ে যাবে, কারণ হাতির পাল নিয়ে আসছি, এত বড় শক্তি নিয়ে আসছি, এরা তো এমনি কাবু হয়ে গেছে, আমাদের সঙ্গে কি আর যুদ্ধ করতে আসবে? এখন যদি তাদেরকে বলি যে ঘরটা ভেঙে ফেলান, আমরা একটা আগুন জ্বালাইছি ওইটার পূজা করার জন্য সকল দায়িত্বে কন, তাইলে বোধহয় সমঝোতা হয়ে যাবে আর কি। তা আব্দুল মুত্তালিব যায়, আমরা যে বেড়া বকরিগুলো ধরে আনছি নিজে ছেড়ে দেন, ছেড়ে দেন। আব্রাহা বাদশাহ জিগে, আচ্ছা বাইতুল্লাহ শরীফটা যে ভাঙতে আসছি এই ব্যাপারে আপনার কোনো কথা নাই? বলে ঘরের মালিক আমি না। মালিক কেডা? ঘরের মালিক আমি না, ওই বেড়া বকরিগুলি আমার বাতিজা মালিক, আমার চাচা মালিক, আমার ভাই মালিক, এরা মালিক, এরা যায় আমার দর্শে, আমি সর্দার হিসেবে আইতাম, এই জন্য বেড়া বকরিগুলির জন্য এসে ঘরের মালিক যে হে জানে। ওই রাত্রে আল্লাহ পাক ওই আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে ডাক দেখেছে, তোর বড় বকরিগুলি তুই লইয়া পাহাড়ের উপর একটা তামসা দেখ আমি কি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, আর আব্দুল মুত্তালিব তার লোকজন লইয়া পাহাড়ের উপরে গেছে, যাইয়া দেখতেছে আল্লাহ কি করে, ঘরটা কেমনে হেফাজত করে। আল্লাহ পাক পাঠাইছে এক একটা বাহিনী 150টা ওজন, সেনাবাহিনী এক একটা পাঠাইছে 150টা ওজন, আর তাদের সঙ্গে 3টা করে গ্যানেট, এক একটা গ্যানেটের ওজন হইল কলইর দানা সমান। 3টা করে গ্যানেট, 2 পাখার নিচে 2টা, এক ঠোঁটের আঘাত একটা, লই আইসা পজিশন রেডি। ওই দিক দিয়ে আব্রাহা বাদশাহ খালি কিছু রাইট কর, আল্লাহ ডাক দেখো বম্বিং শুরু কর। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তাফসীরের কিতাবে লেখছে, একটা ঘোড়ার মুখের ভিতরে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, কয়েক প্রকারের পাতা একত্রিত করে যদি একটা ঘোড়ার মুখের ভিতরে দেওয়া হয় খাওয়ার জন্য, আর এটা যদি বালা করে সাবাইবার পরে ফিরা বমি করে, এরপরে কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ টিচার জীবন বোঝা যাবে না। ঠিক তেমনি করে বম্বিংয়ের পরে বাইতুল্লাহর সামনে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত আর কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড় আর কোনটা মানুষের হাড় চেনা যায় না। আমরা আল্লাহ পাক হেফাজত ইসলামের লোকজনকে ডাক দেখায়, 2013 সালে রক্ত দিছ, 2021 সালে রক্ত দিছ, আবার জেল জুলুম কাটছ, তোরা চুপ থাক। বিএনপির ডাক দেয় তো 28 তারিখে তোরা ফেল করছ, জিজ্ঞা শুনতে রাখো। জামাত ইসলামে কয় তোরা অনেকে ফাঁসি দিছে, অনেকে গুলি করে মারছে, তোরা চুপ থাক। আমি আল্লাহ পাক ছাত্র পাঠাইতেছি, কারে পাঠাইছে? وأرسل عليهم طيرا أبابيل। আল্লাহ পাক ছাত্রদেরকে আবাবিল বানিয়ে দিয়েছেন। একজন পুলিশ অফিসার আমার কৌতুক করতে আইলো পুস্তকলার থেকে নিয়ে গণভবন পর্যন্ত শুধু মানুষ আর মানুষ, তারপরে কাশপুর থেকে নিয়ে গণভবন পর্যন্ত মানুষ আর মানুষ, সারা ঢাকা শহরের অলিগুলিতে মানুষ ছাড়া কিছু নাই। প্রধানমন্ত্রী হাসিনা তাদেরকে ধমক দিয়ে বলছেন চালাও গুলি, ক্ষমতা আমার টিকে থাকতে হবে। পুলিশ অফিসার পুলিশের প্রধানটাকে, ম্যাডাম গুলি জিডার গায়ে লাগবে হিডা নিচে পড়বে, এর পাশেরটা সামনের দিকে যাবে, পেছনের দিকে যাবে না। কে দিছে? কে? এই জন্য আমার ভাইরা যারা আন্দোলন সংগ্রাম করেছেন, স্কুল কলেজের ছাত্র, তাদের দেখেছি রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করতেছেন, গুলি খাইতেছেন, রক্ত মাখা অবস্থায় মসজিদে আজানের পরে রাস্তায় লাইন ধরে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। আপনারা দেখেছেন কিনা জানি না, ইউটিউবে এখনো আছে। কোন ইউনিভার্সিটির একজন ছাত্রী আন্দোলনের ময়দানে ছিলেন, যখন শেখ হাসিনা হেলিকপ্টার উইটা বাগছে, তারপরে এই মেয়েটা রাস্তার কিনারে উন্নাটারে মাথার মধ্যে পোষায়া আল্লাহর দরবার হাত উত্তোলন করে চোখের পানি গাল বাইবে জর্তাসারে বলতেছে, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দিয়েছো। আন্দোলন সংগ্রাম যারা করেছে তারা নারে তাকবীরের স্লোগান দিয়া করেছেন। কওমি মাদ্রাসার ছাত্র 84 জন জীবন দিয়েছে। এবার সব বাংলা দেখা শেষ, সামনে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সামনে নির্বাচিত সরকার গঠিত হবে।
পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলতে চাই, যদি আমার কথা সমর্থন করেন তাহলে আপনারা হাত উঠায় সমর্থন দিবেন। এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? ইসলামের বাংলা করার জন্য যদি ডাক দেওয়া হয়, মদনপুর যায় দাঁড়ায় রাস্তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে। আর যদি ডাক দেওয়া হয় শাপলা চত্বরে যাইতে হবে। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? ইসলাম ছাড়া অন্য কিছু জি মানি না। ধর্ম যার যার, উৎসব সবাই মানি মানি। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব। আমার ঈদ মুসলমানদের ঈদ, আমার শবে বরাত মুসলমানদের শবে কদর, আমার শবে বরাত মুসলমানদের শবে বরাত, আমার শবে বরাতে, আমার শবে কদরে, আমার ঈদে আজ পর্যন্ত কোন একজন হিন্দু দেখার জন্য তো আসে নাই। আসছে বাংলাদেশের কোথাও শুনছেন যে মুসলমানদের সাথে একসাথে ব্যবসা করি, মুসলমানদের বুড়ি চেয়ারম্যান হয়েছি, মুসলমানদের বুড়ি মেম্বার হয়েছি, এমপি হয়েছি। মুসলমানদের যখন কোরবানি আসছে তারা হাজার হাজার গরু কোরবানি দিবে। করি দুইটা গরু লইয়া বাজার থেকে আইনটা, আমিও দুইটা গরু কোরবানি দিয়া মুসলমানদের সঙ্গে ধর্ম যার যার উৎসব করছি নি এরকম। তুমি মুসলমানের বাচ্চা হইয়া তুমি দেখো ধর্ম যার যার উৎসব সবাই। হ্যাঁ, তুমি কোন দরজার মুসলমান? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আসেনি কোরআন শরীফ? আসেনি কোরআন শরীফ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। আচ্ছা, আপনারা কোন তো আল্লাহর উপর যদি ঈমান আনে, আখিরাতের উপর যদি ঈমান আনে, হেরে আপনারা কি কইবেন? বেঈমান না মুমিন? মুমিন কবেন না? এবার আল্লাহ পাক কোরআন শরীফে কি কয়? ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে এরা কখনো মুমিন না। কি না? কেন মুমিন না? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। এরা আসলে এতটুকু পর্যন্ত বেলাউজ পইরা, আমি জেল থেকে বেরিয়ে পরে হাসপাতালে অসুস্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বারবার আমার ছেলেরে, আমার জামাইরে তাড়াতাড়ি আসে। 2-3 দিন 4 দিন হয়ে গেছে জেল থেকে বেরিয়েছে, এখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সালাম দেয়নি, তার সঙ্গে দেখা করে নাই। অ্যাম্বুলেন্সে গেলাম সচিবালয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী, NSI, SB, DGFI সহ সব বাহিনীর প্রধানদেরকে নিয়ে, পুলিশের প্রধানকে নিয়ে আমার সঙ্গে বসলো। আমি একা মাঝখানে বসাইছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী আমার পাশে বসছে, আর সবাই বসছে আমাকে গ্রাউ দিয়ে নিয়ে বইয়া যে প্রথম ওয়াজটা দিছে, এমন একটা ধার্মিক মহিলা পাইবেন কো? মাথার কাপড় আজ পর্যন্ত পড়তে দেখছে, উদ্দূর পর্যন্ত বেলাউজ পরে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ না পড়ে কোনো কামই করে না। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে তারপরে কাম শুরু। এবার উদ্দূর পর্যন্ত ব্লাউজ পিনছে, শপথ বাক্য পাঠ করার আগে মাথায় পট্টি, হাতে তসবিহ নিছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আমার কথা না কোরআনের কথা? ওদের আপনি মাথা লড়া না দিয়ে হাতে মিশা কথা কইতেছেন। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ পাক কয় এরা আল্লাহর ধোঁকা দিতে চায়, মুমিনদের ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ কয় আসলে আল্লাহরও ধোঁকা দিতে পারে নাই, মুমিনদের ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই নিজেদের ধোঁকা দিছে। আর নিজেরা যে নিজেদের ধোঁকা দিছে এটা বুঝেই নাই। ওয়া ইয়াশউরুন, এরা বুঝেই না। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা মুসলমান, ঠিক না? ঠিক মুসলমান, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। ইসলাম হবে আমাদের মূল মন্ত্র। মনে থাকবে তো? শেষ একটা কথা মনে ছিল কইলিতাম, জান্নাতে আমরা সবাই যাবো তো। এই আপনি যখন মারা যাইবেন তখন কবরে গেলে কিন্তু যে লিস্টিটা হবে, এই লিস্টিতে কিন্তু জান্নাতের লিস্টি হবে না। জান্নাতের লিস্টের নামটা উড়াইতে হইব দুনিয়ার থেকে। জান্নাতের লিস্টিতে নাম উঠাবেন কোন সময়? কবরে যাওয়ার আগে না পরে? এখন আমরা যখন মানুষ মারা যায় তখন কবরে শোয়াইবার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ,
ওই সর্বনাশে মরা লাশটারে নিয়ে আল্লাহ নবীর নৌকা উড়াই দিল। আর জীবন ভর করছে নাফরমানি, সুদ, ঘুষ। এখন দুনিয়ার থাকতে লিস্টের নাম উঠাইতে হবে। লিস্টটার নাম হলো উম্মতের লিস্ট। আরো জোরে, খুব ভালো করে মনে রাখবেন, উম্মত হইলে জান্নাত, উম্মত হইলে উম্মত হইলে জান্নাত। এবার আমি জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, বাপের আপন ভাই আবু তালেব, আবার আবু তালেব রাসূলের দায়িত্ব নিছে 8 বছর বয়সে। 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করেছেন আবু তালেব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার 6 বছর পরে মারা গেছে। অন্তত 42 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে চুমু খাইছে, আল্লাহ রাসূলকে গোসল করাইছে, আল্লাহ রাসূলকে খানা খাওয়াইছে, আল্লাহ রাসূলকে ঘুম পাড়াইছে। আপনারা বলেন তো আবু তালেব জান্নাতে যাইব তো? জি, কেন? ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। সহজ বাংলায়, এর চাইতে সহজ আমার কাছে আর নাই। আপন চাচা, বংশের কানেকশন আছে, ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন, রক্তের সম্পর্ক আছে, উম্মতের সম্পর্ক নাই। উম্মত হইলে ঠিকানা জান্নাত, সবাই কয় না। উম্মত হইলে ঠিকানা, যদি রিক্সা চালক হয়, যদি দিন মজুর হয়, যদি সারাদিনে এক বেলা খায়, এলাকার লোকজন কেউ তারে চিনে না, একবারে সমাজের নিম্ন শ্রেণীর লোক, কই যাইব? জান্নাতে। আর উম্মত না দেশের প্রেসিডেন্ট, কোটি কোটি টাকার মালিক, মসজিদ বানাইছে 500, হজ করছে 103 বার, কই যাইব? জাহান্নাম। উম্মত হইলে জান্নাত, উম্মত না জাহান্নাম। এবার উম্মতটা কেমনে হইবেন ব্যাখ্যা বিশ্লেষণ পরে বলেন আব্দুল কবির সাহেবের কাছে জানিয়ে নেন। উম্মত হইবেন কেমনে, শব্দটি ভালো করে মনে রাখবেন। সুন্নত উম্মত, সুন্নত উম্মত, বলেন বলেন বলেন, সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত। সুন্নত নাই, উম্মত নাই। সুন্নত নাই, সুন্নত নাই, উম্মত নাই। সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত যেখানে উম্মত সেখানে, সুন্নত নাই, উম্মত নাই। মন থাকবো তো? মন থাকবো তো? যদি সুন্নি হতে পারেন তাহলে উম্মত হতে পারবেন। খুব ভালো করে মনে রাখেন। এই জন্য আমরা সুন্নতের উপর আমল করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আলেম উলামায়ে কেরামের সাথে থাকবো। আমরা দেশে এখন একটা নতুন দল গজাইছে, এরা আমরা লোক মৌলবী আছে, আমরা লোক মৌলবী আছে। আমরা বলি আমরা মৌলবীদের সাথে আছি। আপনারা কই আছেন? বলেন বলেন বলেন। আমরা মৌলবীদের সাথে আছি। কথা বুঝে আসতেছে তো? কথা বুঝে আসতেছে তো? 2013 সালে আওয়ামী দুঃশাসনের বাহিনী জালেম সরকার 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে ঘুমন্ত তাহাজ্জুদরত জিকিররত মানুষের উপরে হাইওয়ানের মতো যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তাদের দূষর টঙ্গী ইজতেমার মাঠে গত 17 তারিখে শেষ রাত্রে ঝাঁপিয়ে পড়েছে। শাপলা চত্বরের আন্দোলন, আক্রমণ আর তাদের আক্রমণের মধ্যে কোনো পার্থক্য নাই। শাপলা চত্বরে যারা আন্দোলন, যারা আক্রমণ করেছিলেন, তাদের দূষর, তাদের দালালেরাই টঙ্গীর মাঠে আক্রমণ করেছে। সুতরাং তাদেরকে আন্দোলন করে বাংলাদেশ থেকে দৌড়াইছি, আর তাদের দালালরা মসজিদে তাবলীগ করবো, ওই নাড়া দিয়ে আসতে পেলে তাদের দালালরা ওই টঙ্গী আর কাকরাইল মসজিদে যায়, তারা আবার তাবলীগ করবো। তারা আবার যায় টঙ্গীর মাঠে যেখানে রক্ত জড়াইছে সেই জায়গার মধ্যে যায়, সে তারা আবার ইজতেমা করবো। জি করবে না? দেখি তো কাটা কাটা আছে। হ্যাঁ, আলেম উলামায়ে কেরামের নিয়ন্ত্রিত শূরায়ে নিজামে পরিচালিত তাবলীগ জামাতের ইজতেমা 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। যাবেন তো আপনারা সবাই? যাবেন তো সবাই? অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। ইজতেমার যেই তারিখ আপনারা দিয়েছেন, আমাদের 2 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলির পরীক্ষা ছিল, সেই পরীক্ষা পর্যন্ত আমরা পিছিয়ে নিয়েছি আপনাদের ডেট দেওয়ার কারণে। এবার কোনো ব্যতিক্রমে ডেট নিয়ে যদি কোনো এই সাদিয়ানি বাহিনীর প্ররোচনায় যদি করেন, আবার তাদেরকেও যদি আমাদের পরে সেখানে ইজতেমা করার জন্য দেন, যারা খুনি, যারা রক্ত জড়াইছে, আবার যদি তাদেরকে মাঠে ঢোকার জন্য পারমিশন দেন, আবার কাকরাইল মসজিদে যদি তাদেরকে কোনো একটা অংশ দিয়া দেন, এইবার মাঠে নামবো তাদেরকে এই দেশ থেকে বিদায় করার জন্য। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার কাছে এই মধ্যপাড়া যুব সমাজ নয়াপাড়ার ছেলেরা 56,000 টাকা দিয়েছে বোর্ডিং এ ছাত্রদের খাবার। মাশাআল্লাহ, নয়াপাড়ার যুব সমাজ 56,000 টাকা দিয়েছেন বোর্ডিং এর ছাত্রদের জন্য। আল্লাহ যুবকদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষা, ইসলাম রক্ষার সৈনিক হিসাবে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আশা এবং বসাকে কবুল করুক, আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাক।